ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা এর আগের ভিডিওগুলোতে কি শুরু করেছিলাম, লববৃত্তাকার চোঙ মানে কি ক্লাস 10 কোষে দেখি 8। সেইখানে আমরা আগের ভিডিওতে একদম প্রথম থেকে শুরু করে 18 দাগ অব্দি করে ফেলেছিলাম। তারপরে আমরা রিলস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমসিকিউ ও সত্য মিথ্যা শূন্যস্থান এইগুলো আপলোড করে যাচ্ছি। এখনো কিছু বাকি আছে করতে, আর কিছু করে ফেলেছি। আজকে আমরা 20 দাগের অঙ্কগুলো দেখে নেব। সবার প্রথমে দেখো 20 দাগের একটা বোর্ডে লেখা আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ, এটা বইতে লেখা আছে, আমি আর লিখিনি। যাই হোক, চোঙের কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার আর আয়তন 924 ঘনমিটার। এটা তাহলে বক্রতলের ক্ষেত্রফল, এটা আয়তনের ক্ষেত্রফল। তাহলে কি বলছে, স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে। তাহলে এটা যদি একটা চোঙ ধরে নাও, এইটুকু আর এইখানে এই ডান্ডাটুকু বাদ দিয়ে চোঙটা, এই চোঙের বক্রতল মানে কি, এই যে এই তলটা, তাহলে এই তলের ক্ষেত্রফল কত বলেছে, 264। মানে কি, এই যে যদি একটা স্তম্ভ হয় লম্ববৃত্তাকার স্তম্ভ, তাহলে এর এই যে যে পার্টটা আছে, হ্যাঁ, মানে এই যে এই পার্টটা পুরোটা কি এর বক্রতলের ক্ষেত্রফল। যাই হোক, এর বক্রতলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 264 বর্গমিটার। আর আয়তন কত বলে দিয়েছে, 924 ঘনমিটার। আচ্ছা, আর কিছু বলে দেয়নি এখানে। আমার স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমাদের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ। হ্যাঁ, তাহলে কি ধরে নিলাম, এখানে লিখে নেবে, ধরি ব্যাসার্ধ সমান সমান আর একক। আচ্ছা, এখানে ঘনমিটার বলেছে, তাই আমরা মিটারে ধরে নিচ্ছি, এবং উচ্চতা এইচ মিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত, 2 পাই r² এইচ বর্গ একক, বর্গ মিটার, এখানে একক মিটার বলে দিয়েছে। আর আয়তন কত হবে, আয়তন সমান সমান কত, পাই r² এইচ ঘন একক। তোমরা সকলেই জানো যে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই r h, আর আয়তন কত, পাই r² এইচ। এবার বক্রতলের ক্ষেত্রফল কোশ্চেনে এটা বলে দিয়েছে, তাহলে শর্তানুসারে এইটা সমান 264 বলতে পারি না? তাহলে দেখো, এখানে আমরা শর্তানুসারে বলতে পারি যে 2 পাই r² এইচ সমান সমান 264। আর একটা বলতে পারি যে এটাকে তোমরা 1 নাম্বার দাও। আর একটা কি বলতে পারি, এই আয়তন বলে দিয়েছে 924, তাহলে পাই r² এইচ সমান সমান 924। তাহলে এখান থেকে দেখো আমাদের দুটো সমীকরণ আসলো না, এই দুটো যদি আমরা সলভ করি তাহলে আমরা এখান থেকে আর এর মান পাবো। এবার দেখো কিভাবে পাবো, অনেক রকম ভাবেই করা যায়। আমি এখানে 2 ভাগ 1 করে করছি। কি করছি দেখো, 2 নাম্বার বাই 1 নাম্বার করে করে পাই কি পাই, দেখো 2 নম্বরে কি আছে, পাই r² এইচ বাই 2 পাই r। আচ্ছা সরি, এখানে স্কোয়ার হবে না, আমি ভুল করে স্কোয়ার দিয়ে ফেলেছি। 2 পাই r এইচ আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 2 পাই বাই 2 পাই r এইচ সমান সমান কত, 924 বাই 264। আচ্ছা, এবার দেখো আমরা যখন 1 নাম্বার থেকে, অনেক অঙ্কেই দেখেছো যে সমাধান করার সময় আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করে পাই, বা 1 আর 2 যোগ 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই, ভাগ করে পাই, গুণ করে পাই। এইগুলোর মানে কি, যে কোনো একটা সমীকরণ, ধরো 1 নম্বর সমীকরণ, কোনো একটা সমীকরণ 2 নম্বর সমীকরণ, এই দুটোর সাথে ধরো যোগ করছি। তাহলে যোগ করার সময় আমরা কি করব, এর বাম পক্ষের সাথে এর বাম পক্ষ যোগ করব, করে ইকুয়াল টু দেবো, দিয়ে এর ডান পক্ষের সঙ্গে এর ডান পক্ষ যোগ করে এখানে লিখবো। এখানেও দেখো ভাগের সময় তাই, যে 1 নাম্বার ভাগ 2 নাম্বার করছি, মানে কি 1 নাম্বারটা উপরে লিখবো, 1 নম্বরের বাঁ পাশে যেটা থাকবে সেটা বাই 2 নম্বরের বাঁ পাশ ইকুয়াল টু 1 নম্বরের ডান পাশ বাই 2 নম্বরের ডান পাশ। কিন্তু এখানে আমরা 2 নাম্বার ভাগ 1 নাম্বার করছি, তাই বাঁ দিকে দেখো 2 নাম্বারের উপরে 2 নাম্বারটা 2 নাম্বারের বাম পক্ষ বাই 1 নাম্বারের বাম পক্ষ ইকুয়াল টু 2 নাম্বারের ডান পক্ষ বাই 1 নাম্বারের ডান পক্ষ। এবার দেখো, এই এইচ আর এইচ কেটে গেল, পাই আর পাই কেটে গেল, এই r² আর এই rটা কেটে গেল। তাহলে আমাদের কি আসছে দেখো, r বাই 2 সমান সমান কত, 924 বাই 264। এই দুটো যদি এ পাশে যাই তাহলে কি হবে, এটা যেহেতু নিচে ছিল মানে ভাগ ছিল, এ পাশে গেলে কি হবে, গুণ হবে। এবার 2 দিয়ে এটা যদি কাটি, কি হচ্ছে দেখো, 2 1 2, 3 2 6, 2 2 4, 132। এবার এটাকে যদি একবারেই ভাগ করে দিতে পারি, তবুও আমি কাটাকুটি করে দেখাচ্ছি, এইখানে একটু লিখে করে দেখাচ্ছি, হয়তো নিচে দেখতে পাচ্ছ কিনা আমরা জানি না, মানে আমি জানি না, তাই আমি উপরে তুলে তাই আবার
লিখে তাই করে দিচ্ছি। দেখো সবার প্রথমে আমরা অনেকের কাটাকুটি করতে সমস্যা হয়, তাহলে সবার প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে উপর নিচেকে কাটাকুটি করার চেষ্টা করবো। দেখবো যে এর ডান পাশে 4 আছে, মানে একদম শেষের ইউনিট ডিজিট বলে এটাকে, সেটা 4 আছে, আর এর ইউনিট ডিজিট কত হচ্ছে 2 আছে, তার মানে কি দুটোকেই 2 দিয়ে ভাগ করতে পারি, তাই এটাকেও আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। 4 দুগুণি 8, 12, 6 দুগুণি 12, 2 দুগুণি 4, এটাকেও যদি দিই 2 দিয়ে 6 দুগুণি 12, তারপরে 12, 6 দুগুণি 12, আবার 2 দিয়ে দিই, 2 দিয়ে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 1 2, এটাকে যদি 2 দিয়ে দিই 3 3, এবার দেখি 3 দিয়ে যায় কিনা। এটা তো 3 এগারো 33 আমরা জানি, এটা যায় কিনা দেখি। এটা দেখো 3 সাথে 21, 22 23 21, আবার 3 সাথে 21, মানে 3 দিয়ে এটাকেও ভাগ করতে পারছি, এটাকেও ভাগ করতে পারছি। 3 দিয়ে এটা ভাগ করলে 3 সাথে 21, 22 23, তাহলে আবার কত হচ্ছে 21 হচ্ছে, তারপরে আবার 3 সাথে 21, এটা কত 3 এগারো 33, 11 দিয়ে যদি কাটাকুটি করি 7 11 77, তাহলে আমাদের আলটিমেটলি আর কত দাঁড়াচ্ছে দেখো, আর এর ভ্যালু এটা ছিল না, তাহলে অতএব আর সমান সমান কত 7 মিটার। তাহলে আমাদের এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছিল, তাহলে ব্যাসার্ধ আমার এই অঙ্কের কত 7 মিটার। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একটা পেজেই অঙ্কটা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি মুছে 2 দাগটা করে দিচ্ছি। মুছে দিলাম। পুরোটাই মুছে দিই। আচ্ছা, এবার 2 দাগটা দেখো। 2 দাগ কি বলেছে, একটি এটা ওইখানে লম্ববৃত্তাকার চোঙই বলেছে, তার বক্রতলের ক্ষেত্রফল কত c একক। তাহলে এই যে আবার একটা চোঙ, চোঙ, এইটা কেন্দ্র ভূমির, এইটা কি ভূমির, এটা কেন্দ্র। আচ্ছা, এবার কি বলেছে, ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসের দৈর্ঘ্য, সরি ব্যাসার্ধ হবে, হ্যাঁ এখানে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ কত আর একক, এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি কত। আচ্ছা, এখানে ব্যাসার্ধ আর বলে দিয়েছে, কত আর একক। আচ্ছা, এখানে আমরা উচ্চতা কত জানি, জানি না, কিন্তু আমরা ঘনত্ব বের করতে যাই বা ক্ষেত্রফল বের করতে চাই, যেখানেই যাই আমাদের এইচ মানে উচ্চতা, চোঙের উচ্চতাটা খুবই দরকার। এই যে উচ্চতাটা, সেটা আমরা জানি না, তাই আমি ধরে নিচ্ছি, ধরি উচ্চতা এই চোঙটির এইচ একক। এবার তাহলে এখানে হচ্ছে ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল সি বলেছে, তাহলে সি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কত 2 পাই আর এইচ, এত বর্গ একক। কারণ কি আমাদের এখানে বক্রতলের ক্ষেত্রফল কত সি বর্গ একক, তাই আমরা সি সমান সমান এটা লিখতে পারি। আবার আয়তন কত বলেছে, ভি ঘন একক। হ্যাঁ, এবার আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ, এত ঘন একক না, তাহলে আমরা কি বলতে পারি, ভি সমান সমান এইটা। তাহলে আমাদের সির ভ্যালু আর ভির ভ্যালু পেয়েছি, আর এর ভ্যালু তো নর্মাল আরই দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি আমরা এটা বের করতে চাই, তাহলে দেখো সি আর বাই ভি সমান সমান আমাদের কত হবে, সি এর ভ্যালু কত বেরিয়েছে এখানে 2 পাই আর এইচ ইন্টু কত আছে আর, তাই আর লিখে দিলাম, বাই ভি, ভি কত বলেছে পাই আর স্কয়ার এইচ লিখে দিলাম। দেখো সবার প্রথমে এইচ এইচ কেটে গেল, এই পাই পাই কেটে গেল। আচ্ছা, এইখানে আর স্কয়ার আছে, তাহলে এই আর এর সাথে যদি এটা কাটি, তাহলে স্কয়ারটা কেটে গেল, আর এই আর কেটে গেল, তাহলে 2 বের হচ্ছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, সি আর বাই ভির ভ্যালু কত 2। তাহলে এইটার মানই আমাদের চেয়েছে, তাহলে এর উত্তর কত 2। তাহলে আশা করি তোমরা 2 দাগটাও বুঝতে পেরেছো। একবার দেখে নাও, আমি মুছে দিয়ে পরের 3 আর 4 তারপরে 5 এইগুলো লিখে দিয়ে করে দিচ্ছি আবার। আচ্ছা, এবার আমি 3 দাগটা লিখে ফেলেছি আর 4 দাগটাও লিখে ফেলেছি, প্রথমে 3 দাগটা করবো। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, তাহলে এই যে লম্ববৃত্তাকার চোঙ, উচ্চতা কত 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত আমরা জানি না, ধরে নিচ্ছি আর। তাহলে ধরি ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে বক্রতলের ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে, তাহলে সূত্রের সাহায্যে আমরা বক্রতলের ক্ষেত্রফল কি পাবো, বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই, আর আমরা ধরে নিয়েছি আর, এইচ কত 14, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি, শর্তানুসারে 2 পাই আর ইন্টু 14 সমান সমান কত 264। তাহলে এখানে আর সমান সমান কত 264 বাই 2 গুণ পাই গুণ 14, তাই তো। পাই মানে কত 22 বাই 7। এবার এইটা আসলে নিচে আছে, এটাকে যদি আমরা গুণ করার চেষ্টা করি, তাহলে নিচেরটা আসলে উল্টে যায়, তার মানে কি 7টা উপরে চলে যায়, তাহলে গুণ 7 দিয়ে দিলাম।
এবার দেখো 7 দিয়ে 7 দুগুণি 14। হ্যাঁ, এবার 11 দিয়ে 11 দুগুণি 22, তো 11 দিয়ে এটা কাটাকুটি করা যায়, 11 দুগুণি 22, তারপরে 23 24 25 26 44, 4 11 44। তাহলে দেখো কত হচ্ছে, 24/2 দুগুণি 4 দুগুণি 8, 8 দিয়ে কত হলো 3 8 24, তাহলে আর কত হলো 3। তাহলে এবার আমাদের মেনলি চেয়েছো কি আয়তন, তাহলে অতএব আমাদের আয়তন কত হবে, আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেন্টিমিটার হবে। আচ্ছা, পাই মানে কত, 22/7 গুণ আর কত, আর আমাদের 3 সেন্টিমিটার বেরিয়েছে, তাহলে 3 এর স্কোয়ার ইন্টু এইচ কত 14, এত ঘন সেন্টিমিটার। তাহলে 7 দিয়ে 7 দুগুণি 14, তাহলে এখানে কত হচ্ছে 22 গুণ 3 এর স্কোয়ার কত, 9 গুণ 2, তাহলে 9 দুগুণি 18, 8 হাতে থাকে 1, 9 দুগুণি 18 কে 19 গুণ 2, যদি 2 দিয়ে কত 8 দুগুণি 16, 6 হাতে থাকে 1, 9 দুগুণি 18 কে 19, 9 হাতে থাকে কত 1, 2 2 3, তাহলে 396 ঘন সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের কি এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এরপরে মুছে দিয়ে 4 দাগটা শুরু করছি। দেখো 4 দাগটা কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত। তাহলে দুটি চোঙ, এখানে ধরো এই একটা চোঙ আর এটা চোঙ। হুম, উচ্চতার অনুপাত কত বলেছে, 1:2। তাহলে এই চোঙটার উচ্চতাটাকে আমরা H1 ধরে নিলাম, এই চোঙটার উচ্চতাটাকে আমরা H2 ধরে নিলাম। তাহলে যদি তাই ধরি, এবার কি বলেছে, ভূমির পরিধির অনুপাত 3:4। এবার পরিধির অনুপাতও বলে দিয়েছে। তাহলে এখানে আমরা পরিধি যখন বের করব তখন আমাদের অবশ্যই কি দরকার, আর দরকার, কিন্তু এখানে তো আর দেওয়া নেই, তাই আমরা আরটাও ধরে নিচ্ছি। তাহলে ধরছি এর ব্যাসার্ধ R1 আর এর ব্যাসার্ধ R2। বোঝা গেছে? তাহলে এবার দেখো উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2। তাহলে একটা যদি H1 হয়, একটা H2 হয়, তাহলে H1 সমান সমান আমরা কি বলতে পারি, H1 সমান সমান আমরা কি বলতে পারি, H2 সমান সমান কি বলতে পারি। দেখো আমি এখানে অনুপাতের থেকে একটা জিনিস তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে আমরা হঠাৎ দেখবে যে অনেকেই 1:2 আছে, তাহলে একটা H আর একটা 2H ধরে নেই। হ্যাঁ, বা একটা 1:2 আছে, একটা X আর একটা 2X ধরে নেই। কেন এটা ধরে নেই সেটা আমি একটু ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে পরের দিন থেকে তোমাদের আর এইটা মনে রাখতে কোনো অসুবিধা না হয়, বা কেন হঠাৎ এখান থেকে এটা চলে আসবে। দেখো আহ আমি বললাম 5 আর 10 এই দুটোর অনুপাত কত হবে, 5/10, তাহলে কত হচ্ছে 5/10। কাটাকুটি করলে এখান থেকেই কাটাকুটি করে দিচ্ছি, 1 2, তাহলে এখান থেকে কত 1:2। এবার তো হলো আমি আরো একটা সংখ্যা বললাম যে 10 আর 20 অনুপাত কত হবে। তাহলে দেখো 10/20, আবার কত কেটে গিয়ে 1/2 হচ্ছে। এবার আমি বললাম যে 100 আর 200 অনুপাত কত হবে, আবার 100 কে 100, 100 দুগুণি 200, 1/2। এখান থেকে কি বলতে পারি 1:2। তাহলে দেখো অনেকগুলো দুটো সংখ্যার অনুপাত 1:2 হতে পারে। এবার এটা অনেকগুলো হতে পারে। এবার কিন্তু এমন, কিন্তু তার সাথে আরো একটা জিনিস লক্ষ্য করো, এই অনুপাত 1:2, কিন্তু এই অনুপাত থেকে আমরা যদি মেন এই সংখ্যাটায় রিভার্স যেতে যেতে চাই, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1/2 এর উপর নিচে 100 দিয়ে গুণ করতে হবে না। এই সংখ্যাটার ক্ষেত্রে আমাদের 1/2 এর উপর নিচে কি গুণ করতে হবে, এর উপরে 10, এর নিচেও 10, তাহলে 10 10 গুণ করতে হবে। এইখানে 1:2 থেকে আমাদের মেন সংখ্যাটায় যেতে গেলে 1/2 এর সাথে উপর নিচে কি গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। তাহলে প্রতিবার দেখো অনুপাতের থেকে মেন সংখ্যাটায় যেতে গেলে উপর নিচে একই সংখ্যা গুণ হচ্ছে না। হুম, কিন্তু এইটা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আলাদা আলাদা, মানে এইখানে আমাদের 100 হলো, এখানে আমাদের 10 হলো, এখানে আমাদের কত হলো 5 হলো। হ্যাঁ, এখানেও ঠিক তাই, অনুপাত আমাদের 1:2 বলে দিয়েছে। তাহলে এইখান থেকে যদি আমাদের আসল উচ্চতাটাই যেতে হয়, তাহলে অবশ্যই উপর নিচে এমন একটা সংখ্যা গুণ করতে হবে, করলেই আমরা আসল সংখ্যাটা যেতে পারবো। কিন্তু সেই সংখ্যাটা কত সেটা আমরা জানি না, তাই আমরা এইখানে যেমন আমরা জেনে গেছি 100, এখানে 10, এখানে 5, তাই এখানে আমরা জানি না, তাই আমরা এইচ ধরে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের যদি অনুপাত বলে দেয়, তাহলে অনুপাতের সাথে দুটোর সাথে একটা কনস্ট্যান্ট সংখ্যা গুণ করে আমরা আসলটা পেতে পারি। তাই এখানে আমি এখানে কত দুটোর সাথেই যদি আমরা ধরো এইচ গুণ করে আমরা এই সংখ্যাটা পেলাম।
মানে আসল উচ্চতাটা পাবো। তাহলে তখন এইচ গুণ ওয়ান বলছে একটা, আর একটা এইচ গুণ টু বলছি, তাহলে এটা কত এইচ আর এটা কত টু এইচ। একই রকম ভাবে পরিধি, পরিধি একটাকে পি ওয়ান ধরছি প্রথমটাকে পরিধি, তাহলে কত থ্রি ইন্টু কিছু একটা ধরে নাও, আচ্ছা যাই হোক থ্রি ইন্টু এক্স ধরে নাও, আর পি টু কত ফোর ইন্টু এক্স হবে, এত একক। এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। আয়তন, আয়তন যদি এর আয়তন ভি ওয়ান হয়, তাহলে এর আয়তন যদি আমরা ভি ওয়ান ধরি, তাহলে কি হবে টু পাই সরি পাই আর স্কোয়ার আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ। আর এরটা কত ভি টু সমান কত পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ টু, এখানে এইচ ওয়ান। তাহলে আমাদের এখানে এইচ ওয়ান আর আর ওয়ানটা দরকার। তাহলে এইখান থেকে এই পরিধির থেকে আমরা আর ওয়ানটা বের করতে পারবো না? আমরা বৃত্তের পরিধির সূত্র কি জানি? হ্যাঁ, পরিধি কি টু পাই আর। তাহলে যদি টু পাই আর লিখি, এটা কি এই সরি আর স্কোয়ার না আর, তাহলে টু পাই আর ওয়ান সমান সমান আমাদের কি হবে থ্রি এক্স, আর টু পাই আর টু সমান সমান কত ফোর এক্স হবে না? কারণ কি এইখান থেকে আমরা কি পাচ্ছি, মানে এইটা আমাদের পরিধি আর এইটা আমাদের পরিধি দুটোর বেরিয়েছে, তাই এবার সেখান থেকে আমরা যদি আর ওয়ান আর আর টুকে বের করতে চাই, তাহলে কি হবে দেখো, ধরো এইখান থেকে আর ওয়ান কত আমাদের আর ওয়ান, আচ্ছা এইখানে এটাকে এক নাম্বার আর এটাকে দু নাম্বার দিয়ে আমরা কি বের করতে পারি, এক নাম্বার ভাগ দুই নাম্বার যদি করে দিই, তাহলে দেখো কি হচ্ছে টু পাই আর ওয়ান বাই টু পাই আর টু সমান সমান থ্রি এক্স বাই ফোর এক্স। এটা কেটে গেল, আর এই পাই পাই টু টু কেটে গেল, তাহলে আর ওয়ান বাই আর টু কত থ্রি বাই ফোর। তাহলে মেনলি হচ্ছে আমাদের আর ওয়ান ইস টু আর টু কত বেরোলো, আর ওয়ান ইস টু আর টু কত বেরিয়েছে আর থ্রি ইস টু ফোর। তাহলে এখান থেকে আমরা আর ওয়ান সমান সমান থ্রি আর আর টু সমান সমান ফোর আর বলতে পারি। তো তাহলে মেন আমার বের করার মানে বের করতে হবে এইটুকু। এবার এইটুকু আমি যতটুকু করলাম করে যদি তোমরা বের করতে পারো তাহলে হবে, যদি এতটুকু না করে তোমরা নর্মালি বের করতে চাও বের করতে পারো, এতটা করার দরকার নেই। আমি একটু বেশি বোঝানোর জন্য এটা বললাম, যাই হোক। এবার আমাদের এখানে আর ওয়ান আর আর টু বেরিয়ে গেছে, আর এইচ ওয়ান আর এইচ টু বেরিয়ে গেছে, এই দুটোই তো আমাদের দরকার আয়তন বের করার জন্য। তাহলে প্রথমটার আয়তন যদি ভি ওয়ান ধরি, কত হবে পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ এত ঘন একক। তাহলে পাই ইন্টু আর ওয়ান কত, আর ওয়ান কত থ্রি আর তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত এইচ প্রথমটা এত ঘন একক। আচ্ছা ভি টু কত পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ টু, এখানে ওয়ান হবে, হ্যাঁ, আর এইচ ওয়ানের মান এইচ। তাহলে পাই ইন্টু আর টু কত ফোর আর তার স্কোয়ার ইন্টু এইচ টু কত টু এইচ এটা। তাহলে এবার এই দুটোর অনুপাত যদি আমরা বের করি, ভি ওয়ান বাই ভি টু কত হচ্ছে দেখো পাই ইন্টু থ্রি আর স্কোয়ার, মানে কি তিনের স্কোয়ার কত একবারে লিখে দিচ্ছি নাইন আর স্কোয়ার ইন্টু এইচ বাই পাই ইন্টু কত চারি চারি ষোলো আর স্কোয়ার ইন্টু টু এইচ। এইচ এইচ কেটে গেল আর স্কোয়ার কেটে গেল পাই পাই কেটে গেল, তাহলে উপরে দেখো নাইন বাই নিচে কত 32। তাহলে ভি ওয়ান ইস টু ভি টু কত বেরোলো নাইন ইস টু 32। আমি এইখানে এইটা বের করতে গিয়ে একটু বেশি বলে ফেলেছি, তোমাদের এতটা না করলেও হয়ে যাবে, তোমরা যদি নিজে থেকে আরো শর্টে বের করতে পারো বের করে নেবে। যাই হোক আমাদের এইখানে ভি ওয়ান ইস টু ভি টু চেয়েছিল, সেটা আমাদের এটা বেরিয়ে গেছে। যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিয়ে তাহলে 5 দাগটা শুরু করছি। আচ্ছা এবার আমরা 5 দাগটা দেখে নিই। কি বলেছে, ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করলে আয়তন শতকরা কত পরিবর্তন হবে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, প্রথমে ধরে নিলাম। তাহলে প্রথমে আয়তন কত হবে, আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আচ্ছা এবার বলেছে ব্যাসার্ধ 50% হ্রাস, তাহলে প্রথমে ব্যাসার্ধ আর ছিল, আর এর থেকে কত পার্সেন্ট কমে যাবে, হ্রাস পাওয়া মানে কি কমে যাওয়া কত পার্সেন্ট 50%, মানে কি আর এর 50%, মানে কি আর গুণ 50% মানে 50/100। তাহলে কেটে দিয়ে দুই, তাহলে আর মাইনাস আর বাই দুই, তাহলে এটা হচ্ছে আর এর থেকে আর বাই দুই বাদ দিলে কত হয় আর বাই দুই, এত একক কি হয়। আচ্ছা এবার উচ্চতা এইচ 50% বৃদ্ধি পেয়েছে, মানে কি প্রথমে এইচ ছিল তার 50%, মানে কি এইচ এর 50%, মানে কি এইচ এর 50%, 50% মানে কি 50/100। তাহলে এটা কেটে গিয়ে আবার দুই, তাহলে এইচ প্লাস এইচ বাই দুই। তাহলে এটা করলে কত হয় দুই লসাগু, এর নিচে এক, দুইকে দুই দিয়ে ভাগ, দুইকে এক দিয়ে ভাগ করলে কত দুই, দুই গুণ এইচ কত টু এইচ প্লাস এইচ, তাহলে কত থ্রি এইচ বাই দুই এত একক। আচ্ছা এবার এরপরে
আমাদের নতুন ব্যাসার্ধ এটা বেরিয়েছে, নতুন উচ্চতা এটা বেরিয়েছে, তাহলে নতুন আয়তন কত বেরোবে? পাই আর স্কোয়ার, মানে কি আর বাই 2 এর স্কোয়ার ইন্টু এইচ কত 3h বাই 2, এত কি ঘন একক, তাহলে কত পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 3h বাই 2 এত ঘন একক, তাহলে কত পাই আর স্কোয়ার এইচ গুণ 3/8 এত ঘন একক। তাহলে প্রথমে এত ছিল, পরে এত এসছে, তাহলে আমাদের কতটা এখানে আমরা দেখেই বুঝতে পারছি 3-এর থেকে 8 বড়, মানে কি নিচে বড় সংখ্যা, তাই এটা থেকে এটা ছোট, তাহলে হচ্ছে কমে গেছে। এবার কতটা কমেছে আয়তন? পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ গুণ 3/8, তাহলে এখানে লসাগু 8, এর নিচে কিছু নেই মানে 1, 8কে 1 দিয়ে ভাগ করলে কত 8, 8 গুণ এটা কত 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস এটা করলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 গুণ এটা কত 3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা কত 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 এত ঘন একক। তাহলে এবার আমি মুছে দিচ্ছি, দিয়ে বাকিটা করে দিচ্ছি। দেখো এইটা কতর মধ্যে কমেছে? পাই আর স্কোয়ার এইচ এর ক্ষেত্রে হ্রাস পেয়েছে 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 এতটা, তাহলে 100-তে কত হ্রাস পাবে? তাহলে 100 গুণ 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 বাই পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে কত 100 গুণ 5 বাই 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 25 100, তাহলে 5 25 কত 125 বাই 2, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 125 বাই 2, 125 2 দিয়ে 6 দুগুণি 12, 5 2 দিয়ে 2 দুগুণি 4, তাহলে 1, তাহলে 62 পূর্ণ 1/2, তাহলে 62.5% হ্রাস পেয়েছে। তাহলে আশা করছি তোমরা 5 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, তাহলে এই চ্যাপ্টার আর কোনো অঙ্ক নেই, আমরা এর পরের দিন থেকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে চলে আসবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে। আজকে থ্যাংক ইউ।